ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে সবাইকে স্বাগতম। আজকের ল্যাব 7 এ আমরা দেখব হচ্ছে এনকোডার এবং ডিকোডার ইমপ্লিমেন্টেশন। আর সাথে আছি আমি এমডি তৌকিরুল হাসান, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এনকোডার সম্পর্কে প্রথমে হচ্ছে তার ট্রুথ টেবিলটা সম্পর্কে ধারণা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট হচ্ছে এই অংশটা এবং আউটপুট হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এনকোডার কি করবে, আমাদের এই 4 বিট ইনপুটকে 2 বিট এ কনভার্ট করে দিবে, এনকোড করে দিবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ইনপুট নেই, আমাদের এই 0 যে লাইনটা আছে, তো সেখানে হচ্ছে দিব 1 এবং 1 এর জন্য দিব হচ্ছে 0, 2 এর জন্য হচ্ছে 0, 3 এর জন্য 0। দ্যাট ইজ সহজ ভাষায় বলতে গেলে যে 1 0 0 0। আর যদি হচ্ছে আমরা এরকম ইনপুট দেই 0 1 0 0, তাহলে আউটপুট কি পাচ্ছি 0 1। আর যদি ইনপুট দিই 0 0 1 0, তাহলে কি পাচ্ছি, আউটপুট পাবো হচ্ছে 0 1, এটা পাবো হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তারপর যদি আমরা ইনপুট দিই হচ্ছে 0 0 0 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো কি, আউটপুট পাবো হচ্ছে 1 1। ঠিক আছে, তো এটা ইন্ডেক্সিংটা এভাবেও শুরু করা যায়, এভাবেও দেওয়া যায়। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আউটপুটের যে ভ্যালু আছে জাস্ট এটাই চেঞ্জ হবে। যেমন যদি আমরা এখানে y0 দিই তাহলে কি হবে, যেমন এখানে 1 0 আছে, তখন এটা কি হয়ে যাবে 0 1। আর এটা আছে 0 1, তখন এটা হয়ে যাবে 1 0। এই আর কি। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মনে রাখার জন্য দরকার, সেটা হচ্ছে আমাদেরকে এখানে প্রত্যেকটা ভ্যালু এরকম যে 0 0, দ্যাট ইজ আমরা ডেসিমালে বলতে পারি 0, 0 1 তাকে আমরা কি বলতে পারি 1। ঠিক আছে, আর 1 0 তাকে আমরা কি বলতে পারি 2, আর 1 1 তাকে আমরা কি বলতে পারি 3। ওকে, তো এবার আমরা যদি হচ্ছে এখানে খেয়াল করি যে আমরা এটা সার্কিট ডায়াগ্রাম যেটা আছে, তো এখানে আমরা ব্যবহার করেছি দুটো অর গেট, দুটো অর গেট। ঠিক আছে, তো এটা এনকোডার ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা হচ্ছে 4 to 2 এনকোডার ডিজাইন করছি। তাহলে 4 to 2 এনকোডার ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে কি, প্রয়োজন হবে হচ্ছে দুইটা অর গেটের। ওকে, তাহলে এখানে অর অপারেশনটা কিভাবে হচ্ছে, যেমন এখানে দেখা যাচ্ছে W1, এই W1 যেটা আছে এটা যেভাবে আছে সেভাবেই ইনপুট চলে যাবে। ঠিক আছে, এবং এখানে অর এর ক্ষেত্রে আমরা জানি যে প্লাস হয়। ঠিক আছে, প্লাস হচ্ছে কি, এই W1 আর W3 এই দুইটার মধ্যে প্লাস হচ্ছে। আর এখানে Y1 এ কি হচ্ছে, Y1 এ হচ্ছে এই W2 আর হচ্ছে W3 এই দুইটার মধ্যে প্লাস হচ্ছে। ঠিক আছে, এই এডিশনটা হচ্ছে আমরা এভাবে এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা চলো কথা না বাড়িয়ে এবার হচ্ছে টিনকারকারের মাধ্যমে দেখে নেই যে কিভাবে আমরা এটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, আমাদেরকে প্রথমত কিছু ইকুইপমেন্ট নেওয়া লাগবে। তো আমরা হচ্ছে প্রথমে একটা ব্রেডবোর্ড নিয়ে নিচ্ছি। ওকে, আমি একটু অপেক্ষা করছি। ওকে, আর হচ্ছে কি কি লাগবে সেগুলো কম্পোনেন্ট গুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু দুইটা অর গেট ছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমাদের যেহেতু আউটপুট দুইটা, তাহলে দুইটা রেজিস্টর লাগবে এবং এলডিও লাগবে দুটো। ওকে, রেজিস্টর গুলোকে একটু রোটেট করে নিচ্ছে। ওকে, তো এবার আমাদেরকে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা অ্যাড করতে হবে। পাওয়ার সাপ্লাইটা অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এখানে আমাদের এই পাওয়ার সাপ্লাইটার মধ্যে যে কানেকশন আছে এটা দিয়ে দিচ্ছি। এটা হবে হচ্ছে ব্ল্যাক, এটা রেড করে দেই। আচ্ছা, এই কানেকশনটাতে যদি হচ্ছে অনেকেই তোমরা বলো যে স্যার একটু ডিজাইনটা ভালো হলে একটু যদি কেবলগুলো একটু এরকম ডিজাইন করে দিই তাহলে দেখতে ভালো লাগে। ওকে, তাই রাখছি। তো এবার আমাদের হচ্ছে এলইডি গুলোকে সেট আপ করবো। তার আগে আমাদের আরো কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে কম্পোনেন্ট গুলো অ্যাড করার ব্যাপারে। আমাদের কি ইনপুট নেওয়ার জন্য সুইচ ব্যবহার করতে হবে। তো সুইচ নিয়ে নিচ্ছি। আর হচ্ছে লাগবে আমাদের যে লজিক গেট আছে, দ্যাট ইজ অর, দুইটা অর গেট লাগবে, কোয়াড অর গেট। তো দেখে নে, এখানে হচ্ছে কোয়াড অর গেট আছে, এটা এখানে সরাসরি ইনসার্ট করে নিলাম।
আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আম, এখানে যে ডায়াগ্রামটা দেখেছি বা যে সার্কিটটা দেখেছি সেখানে W0 জন্য সেই কেবলটা বা সেই লিঙ্কটা কোনোভাবে কানেক্টেড হবে না। ঠিক আছে, সেটা সবসময় হচ্ছে আমরা 1 করে রাখবো। ওকে, এনকোডারের ক্ষেত্রে W0 এটা সবসময় হচ্ছে 1 থাকবে, কারণ 0 0 0 জন্য আমরা সবসময় এই W0 তে আমরা 1 পাবো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে এবং সেটা 1 থাকবে, এবং এটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের সময় এই কাজটা আসলে করি না। ওকে, তো যেহেতু হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি হলো 3টা, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একটা W1। আচ্ছা, এটা কানেক্টেড করার আগে আমরা হচ্ছে আমাদের বাকি যে বিষয়গুলো আছে সেটা দিকে খেয়াল করি। যেমন এখানে আমরা জানি যে অর গেটে কি হচ্ছে, এখানে পাওয়ারের যে কানেকশন আছে এটা থাকে। ওকে, এটা রেড করে দিচ্ছি। আর এখানে কি আছে, গ্রাউন্ড। তো এটা গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। তো এখানে হচ্ছে এটা শর্ট করে দেওয়া লাগবে। ওকে, এটাকে ব্ল্যাক করে দিচ্ছে। আর এটা হবে হচ্ছে আমার পজিটিভের যে কানেকশন আছে সেটা শর্ট করে দিচ্ছে এখানে। এটাকে রেড করে দিলাম। ওকে, তো এবার মোটামুটি আমার ব্রেডবোর্ডের সেটআপটা কমপ্লিট। আর এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার সুইচে কানেক্ট করা লাগবে, আর হচ্ছে এলইডি গুলোকে সেটআপ করা লাগবে। আমি আসলে আইসির যে কানেকশনটা আছে এটা পরে দিতে চাচ্ছি। তো আমি একটা এলইডি কে চাচ্ছি এখানে আমাকে আউটপুট দিক। এটাকে একটু রোটেট করে দেই, এটা কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এটাকে গ্রিন রাখছি। তাহলে আমরা আসলে মনে রাখবো যে হ্যাঁ, গ্রিন যেটা আছে এটা হচ্ছে কিসের মান, এটা হলো y1 এর মান। আর রেড যেটা আছে এটা হলো y0 এর মান। ওকে, তো আমরা আসলে এভাবে মনে রাখবো যেন আমাদের কাজের সুবিধা হয়, দুটো পাশাপাশি থাকলো। আচ্ছা, আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী আমরা যদি এটাকে y1 ধরি, এটাকে y1 ধরি এবং এটাকে যদি y0 ধরি, তাহলেও মনে হয় আমাদের সুবিধা হয়। এটা হচ্ছে আমরা কানেকশনগুলো দেওয়ার ক্ষেত্রে এটা মনে রাখবো যে আমরা কোনটাকে y0 ধরছি, কোনটাকে y1 ধরছি। ঠিক আছে, যেমন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে রাখবো হচ্ছে y0 এবং এখানে রাখবো হচ্ছে y1। এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে আউটপুট আছে সেখানে হচ্ছে রেজিস্টারটা অ্যাড করে দেব। এখানে হচ্ছে অ্যানোড, তাহলে আউটপুটের কানেকশনটা এখানে আসবে। আর ক্যাথোড কোথায় চলে যাবে, ক্যাথোড চলে যাবে হচ্ছে গ্রাউন্ডে। ওকে, ক্যাথোডের সাথে গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিলাম। এবার এই রেজিস্টারটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে এখানকার আউটপুটে। তাহলে এবার এর ক্যাথোড কোথায় যাবে, ক্যাথোড চলে যাবে হচ্ছে গ্রাউন্ডে। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে কানেকশন সেটআপ মোটামুটি কমপ্লিট। আর এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আমার হচ্ছে সুইচের যে কানেকশন আছে সেটা দিয়ে দিব। তাহলে যেহেতু আমি 3টা সুইচ ব্যবহার করছি, ওকে, তাহলে এখান থেকে ইনপুট নিয়ে, ওকে, তারপর আরেকটার জন্য, আচ্ছা এই কানেকশনটা এটা একটু ডিজাইনটা একটু ঠিক করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। ওকে, আর এবার হচ্ছে আরেকটা ইনপুট নেওয়ার পালা। ওকে, তাহলে এ হলো আমার 3টা ইনপুট। তাহলে 1 2 3। ওকে, এবার এই সুইচ থেকে ইনপুটটা আইসিতে নেওয়া লাগবে। ওকে, তাহলে সুইচ থেকে যখন আইসিতে ইনপুটটা যাবে, তাহলে 1 থেকে আমি 1 এবং 3 কে প্রথম অর গেটে পাঠাচ্ছি। তাহলে এখানে আমার এই আইসিতে কয়টা অর গেট আছে, মোট 4টা অর গেট আছে। ঠিক আছে, যেমন এই যে এখানে হচ্ছে ইনপুট, এখানে ইনপুট, আর এটাতে হলো আউটপুট। এটাতে ইনপুট, এটাতে ইনপুট, এটাতে আউটপুট। এই যে এটা গ্রাউন্ড। আচ্ছা, এখানে আউটপুট আছে, এটা ইনপুট, এটা ইনপুট,
আর এখানে হচ্ছে আউটপুট, এটা ইনপুট, এটা ইনপুট। ঠিক আছে, তো আমরা আসলে এই অনুযায়ী খুব সহজেই এবার হচ্ছে ডিজাইনটা করে ফেলতে পারবো। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে এবার কানেকশন সেটআপটা দিয়ে দিই। তাহলে 1 থেকে আমি দিতে চাই কোথায়, প্রথম অর গেট যেটা আছে সেখানে ইনপুট দিতে চাচ্ছি। আচ্ছা, একটু কানেকশনটা সুন্দর করে দেই। ওকে, যেহেতু এটা ইনপুট দিয়ে দিলাম। ওকে, এটা থাকলো। আর এবার এই 2 থেকে আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমাদের কিন্তু এখানে এই সেকেন্ড যে ইনপুটটা আসবে এটা আসবে হচ্ছে 3 থেকে। ওকে, আর পরের যে আরেকটা অর গেট আছে সেখানে হচ্ছে আমরা এই 2 থেকে ইনপুট দিচ্ছি। ওকে, তাহলে এখানে পরেরটার জন্য ইনপুট হচ্ছে এটা, আমি এখানে কানেকশনটা দিয়ে রাখলাম আগের থেকেই। ওকে, আর এই 3 থেকে আমার ইনপুটটা চলে যাবে কোথায়, 3 থেকে ইনপুটটা চলে যাবে হচ্ছে সরাসরি এই পয়েন্টে। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করি যে আমি কি করলাম। আমার হচ্ছে প্রথমে 1 থেকে একটা কানেকশন দিলাম ইনপুটে, আরেকটা হচ্ছে 3 থেকে ইনপুট দিলাম এখানে। তাহলে এর যে আউটপুট আছে এই আউটপুটটা হবে কি, এই আউটপুটটা হবে হচ্ছে আমার y0 মান। ওকে, তাহলে এই আউটপুট হবে কার মান, এই আউটপুট হবে হচ্ছে আমার y0 মান। তাহলে y0 মান যদি হয় তাহলে আমি এই লাইটটাকে যদি ধরি হচ্ছে 0, তাহলে আমার হচ্ছে আউটপুটের দিকে নিব। আর যদি এটাকে ধরি 0, তাহলে আমি আউটপুট এটাকে যদি ধরি আমি 0, তাহলে হচ্ছে আমি আউটপুট দিব হচ্ছে এখানে। আর যদি এটাকে ধরি 0, তাহলে আউটপুটের কানেকশনটা এখানে দিব। তাহলে আমি যদি এটাকে 0 ধরি তাহলে কানেকশনটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে এটা নিয়ে একটু কনফিউজড মনে হতে পারে, কিন্তু এটা আসলে কোনো কনফিউশনের সুযোগ নাই, এটা ভালোভাবে খেয়াল রাখবে। ওকে, তারপর হচ্ছে আমার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে দ্যাট ইজ আরেকটা অর গেট। তাহলে এই অর গেটের জন্য আমার ইনপুট যেটা আছে এটা কিন্তু হচ্ছে একটা 2 থেকে আসছে, আর আরেকটা আসবে কোথা থেকে, আরেকটা আসবে হচ্ছে 3 থেকে। তাহলে 3 থেকে আমি অলরেডি এখানে একটা ইনপুট নিয়ে রেখেছি, তাহলে আমি চাইলে এখান থেকে তার কানেকশনটা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এখানেই হচ্ছে আমার এই ইনপুটের কানেকশনটা চলে আসলো, যা কিনা এখানে ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই পয়েন্টে যে আউটপুট আসলো এই আউটপুটটাকে আমি চাইলে আমার হচ্ছে এই এলইডিতে কানেক্ট করতে পারি। তাহলে এটা কিভাবে কানেক্ট করতে পারি, যেমন হচ্ছে এটাকে একটু তারটা একটু সুন্দরভাবে নিয়ে যাই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ওকে, তো কানেকশনটা দিয়ে দিলাম। তাহলে যেটা হলো যে আমার এই আইসি এর এই পয়েন্টটা গ্রাউন্ডে কানেক্টেড, এই পয়েন্টটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, আর এদিকে মোট 4টা অর গেট আছে। তাহলে মোট 4টা অর গেটের মধ্যে আমার যেহেতু 2টা অর গেট দরকার, তাই আমি 2টা অর গেট এখানে ব্যবহার করছি। আর প্রথম অর গেটের 2টা ইনপুটের মধ্যে একটা আসবে হচ্ছে 1 থেকে, আরেকটা ইনপুট আসবে হচ্ছে 3 থেকে আসলো। তারপর তার যে আউটপুট আছে, আচ্ছা আউটপুটের এই তারের রংটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ব্রাউন করে দেই, এটাকেও ব্রাউন করে দিচ্ছি। ওকে, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে আউটপুটের তার। তাহলে এই আউটপুট প্রথম যে আউটপুটটা আছে এটা গেছে কোথায়, এটা গেছে হচ্ছে আমার ওই যে বলছিলাম 0 বা y0, ওই y0 তে যে আউটপুটটা আমার দরকার সেটা হচ্ছে এই লাইটটা দিয়ে আমি ইন্ডিকেট করছি। আর এখানে পরের যে অর গেটটা আছে এখানে প্রথম ইনপুট আসছে 2 থেকে, আর তার সেকেন্ড যে ইনপুট আছে সেটা আসছে হলো এই 3 থেকে। যেহেতু এখান থেকে আমি একটা কানেকশন নিয়েছি তাই আমি এখানে শর্ট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এই পয়েন্টে যে আউটপুট আছে এই আউটপুটটা চলে যাবে কোথায়, এই y1 এ। ওকে, আমি কানেকশন দিয়ে দিলাম। আর এখানে ক্যাথোডের কানেকশন আছে, মোটামুটি কানেকশন সেটআপ কমপ্লিট। তো এবার যদি সিমুলেশনটা স্টার্ট করি দেখি কি হয়। যখন এই 3টা সুইচই 0 0 এই অবস্থায় আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে W0 এটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এটা সবসময় হচ্ছে আমরা 1 হিসেবেই ধরে নিব।
ওকে। তো আর এটা যদি 1 থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমার হলো যেহেতু কোনো কানেকশন নাই, আমার এই y0 এবং y1 এই দুইটা মান সবসময় 0 হিসেবেই থাকবে, লাইটটা ব্লিঙ্ক করবে না। ওকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বাদ দিচ্ছি। আর এবার W1 W2 W3 এই হিসেবে যদি চিন্তা করি, এখানে আসলে চেঞ্জেস হয়। তাহলে W1 এর মান, তাহলে W1 এর মান যখন হচ্ছে আমি 1 করে দিলাম, এই W1 এর মান যখন 1 করে দিছি, তখন সেই ক্ষেত্রে আমার মানটা চেঞ্জ হচ্ছে কোথায়? তখন এই যে y0, এই y0 তে আমি পেলাম কত? 1। আর y1 এ পাইছি কি? পাইছি হচ্ছে এখানে 0। আর এবার এই সুইচটা যদি অফ করি, আমি এইটাকে যদি W2 হিসেবে ধরি, তাহলে আমি 2 সুইচটা অন করলাম, তাহলে এখানে কি হলো? এখানে হচ্ছে আমার y0 তে আমি কি দেখতে এখানে y0 তে দেখতে পাচ্ছি এটা অফ হয়ে আছে, এবং এখানে যে y1 ছিল সেই y1 এ আমি আউটপুট পাচ্ছি হলো 1। তাহলে এটা অন্যভাবে বলা যায় যে তোমরা যদি একটু বাইনারি চিন্তা করো, তাহলে এখানে হলো 1, এখানে হলো 0, তাহলে 10 তে কি হয়? 10 তে হয় হচ্ছে 2, কারণ 1 0। তাহলে আমরা বাইনারি টু ডেসিমালে কনভার্ট করে যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি আসছে? তাহলে আসছে 2। তাহলে এটা ঠিক আছে। এবার যদি হচ্ছে আমরা এটাকে এই 3 যেটা আছে, 3 কে যদি অন করি, তাহলে কি হলো? এই দুইটা এলইডি জ্বলে আছে। তাহলে এই দুইটা এলইডি জ্বলার মাধ্যমে কি প্রমাণ করছে? এই দুইটা এলইডি জ্বলার মাধ্যমে এটাই প্রমাণ করছে যে আমরা এখানে আসলে হচ্ছে যে এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। তাহলে 1 1, এই 1 1 দিয়ে কি বোঝা যায়? এই 1 1 দিয়ে বোঝা যায় হচ্ছে যে আমাদের যে আউটপুট সেটা হচ্ছে ডেসিমালে বললে 3। ওকে, তাহলে আমি 3 নাম্বার সুইচটা অন করেছি, ঠিক আছে, বা W3 যে সুইচটা আছে সেখানে আমি 1 দিয়েছি, এবং আউটপুট হিসেবে আমি কি পেয়েছি? আউটপুট হিসেবে পেয়েছি হলো 3, দ্যাট ইজ বাইনারি বিটে হচ্ছে 1 1, আর এটাকে ডেসিমালে কনভার্ট করলে আসবে কত? 3। তাহলে এই হচ্ছে আমার এনকোডার। ওকে, এই সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করলাম এবং হচ্ছে এনকোডারের ট্রুথ টেবিলটা প্রমাণ করলাম যে হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, তো আমরা এটার সিমুলেশনটা অফ করছি। এবার আমরা চলে যাই হচ্ছে ডিকোডারে। তো ডিকোডারের জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে এখানে যে ট্রুথ টেবিলটা আছে সেটার দিকে আমরা খেয়াল করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ইনেবল দেয়া আছে, তো আমরা আসলে আমাদের সার্কিট ডায়াগ্রামেও অ্যাড করেছি ইনেবল, বাট এটা আমরা আসলে আমাদের যে সার্কিট সেটআপ আছে সেখানে ব্যবহার করব না, কারণ ইনিশিয়ালি হচ্ছে এই ইনেবলটা যখন 1 থাকে তখন হচ্ছে সবগুলোর মধ্য দিয়ে হচ্ছে আমরা কানেকশনটা পাই এবং সেটা ভ্যালু চেঞ্জ করে দেখায়। যদি হচ্ছে আমরা এখানে এনেবলে 0 দেই, তাহলে আমার ইনপুটগুলো কি হয়ে যায়? তখন অফ হয়ে যায়, এবং সে অনুযায়ী আমি তখন আউটপুট পাই হলো সব 0। ঠিক আছে, তো এটা আসলে আমরা ব্যবহার করব না। আমরা শুধুমাত্র যে চেঞ্জেস অংশটা রয়েছে সেটাই আমরা দেখব। আর তাহলে হচ্ছে আমাদের কয়টা ইনপুট? এখানে হচ্ছে একটা দুইটা, এখানে কয়টা? একটা দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা। ওকে, আর একটা আমাদের ইনভার্টার প্রয়োজন হবে, যেহেতু এখানে একটা নট গেট দেখা যাচ্ছে বা ইনভার্টার দেখা যাচ্ছে। তাহলে আমরা ইনপুট দিব কি? যেমন হচ্ছে W0 W1, W0 W1 এই দুইটা ইনপুট থেকে আমি ডিকোডারে কি পাবো? ডিকোডারে পাবো হচ্ছে 4টা আউটপুট। আর এনকোডারে কি পেয়েছিলাম? যে আমি 4টা ইনপুট দিয়েছি, ঠিক আছে, তখন এটা কি ছিল? W0 W1 W2 W3 এভাবে ছিল। আমি সেখান থেকে 2টা আউটপুট পেয়েছিলাম। আর এবার এই আউটপুটগুলো আমি ইনপুট হিসেবে ব্যবহার করব, এবং ইনপুট হিসেবে যা ছিল আগে এটা আমি আউটপুট হিসেবে পাই কিনা আমি সেটাই চেক করতে চাচ্ছি। ওকে, তাহলে এই সার্কিট ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করো একটু, যে আমরা প্রথমত যখন ডিকোডারে কাজ করছি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে 4টা অ্যান্ড গেট। ওকে, 4টা অ্যান্ড গেট ব্যবহার করছি। আর অ্যান্ড এর অপারেশন তো তোমরা সবাই জানো যে এটা কি করে? এটা গুণ করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে হচ্ছে W0 আর W1 কে গুণ করব, কিন্তু প্রথমটাতে মনে রাখবা এটা, যে প্রথমটাতে দ্যাট ইজ Y0 তে আমরা পাবো হচ্ছে W0 নট W1 নট। তারপর এটাতে কি পাবো? এটাতে পাবো হচ্ছে W0 নট ইন্টু W1, আর এখানে পাবো কি? এখানে পাবো হচ্ছে W0 ইন্টু W1 নট।
আর এই 4 নম্বর যে অ্যান্ড গেট আছে বা y3, এখানে আমি কি পাবো? এখানে পাবো হচ্ছে w0 ইন্টু w1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কোনো নট গেটের প্রয়োজন নাই। আর এখানে আমার একটা নট গেটের প্রয়োজন, এখানে একটা নট গেটের মধ্য দিয়ে বা ইনভার্টারের মধ্য দিয়ে আসা আউটপুট প্রয়োজন, আর এখানে একটা প্রয়োজন। তো এই কানেকশনটা আরেকবার বলছি, w0 বার বা w0 নট y1 নট। ঠিক আছে, সরি w0 নট w1 নট, আর এখানে হবে হচ্ছে w0 নট w1। এখানে কি হবে? w0 ইন্টু w1 নট। তারপর এখানে কি হবে? এখানে হবে হচ্ছে w0 ইন্টু w1। তাহলে এই অনুযায়ী হচ্ছে আমার আউটপুটটা আসবে। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা ইনভার্টারের সাহায্য নিয়ে এই দুইটা ইনপুটকে নট করতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে এই বাফারের মধ্য দিয়ে, সরি ইনভার্টারের মধ্য দিয়ে যে আউটপুটটা আছে সেটা হচ্ছে আমাদের কাজে লাগাতে হবে। এবং এই কানেকশন সেটআপটা তোমরা সবাই হচ্ছে যখন দেখছো, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন তোমরা এটার একটা ছবি তুলে নেবে বা এই ডায়াগ্রামটা খাতায় এঁকে নেবে। ঠিক আছে, তারপর আমি যখন হচ্ছে টিনকারক্যাডের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করে দেখাবো তখন তোমাদের আসলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমি টিনকারক্যাডে চলে যাচ্ছি যেন হচ্ছে তোমাদেরকে এই কাজটা দেখাতে পারি। ওকে, তো আমরা এনকোডার দেখেছিলাম, তো এবার হচ্ছে এই ডিকোডারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রেডবোর্ডটা বাদ দিয়ে দিচ্ছি, এবং এই কানেকশনটা আসলে এখানে রাখবো না, আমরা একটু নতুন করে কাজটা করতে যাচ্ছি। এই সুইচ আর পাওয়ার সাপ্লাইটা থাকুক, এটা আসলে মনে করি যে তোমাদের কোনো সমস্যা নাই। তো আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে যেহেতু সার্কিট ডায়াগ্রামটা তোমাদের খাতায় অবশ্যই আঁকা আছে, আর যদি আঁকা না থাকে তাহলে ভিডিওটা একটু ব্যাকে গিয়ে তোমরা হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রামটা দেখে আগে খাতায় এঁকে নাও, তারপর হচ্ছে টিনকারক্যাডে ইমপ্লিমেন্ট করো। ওকে, তো আমরা নিব হচ্ছে ইনভার্টার, এবং নিব হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় অ্যান্ড গেট, কিন্তু সেখানে আমরা কিন্তু হচ্ছে দুইটা ইনপুট ব্যবহার করেছি, তাহলে হচ্ছে সিম্পলি টু ইনপুট যে অ্যান্ড গেট আছে সেগুলোই ব্যবহার করা যায়। ঠিক আছে, আমি অ্যান্ড গেট নিলাম, আমার মোট অ্যান্ড গেট দরকার হবে কয়টা? 4টা। তাহলে এখানে আমার 4টা অ্যান্ড গেট অলরেডি আছে, তো কোনো সমস্যা নেই। আর প্রয়োজন হবে হচ্ছে ইনভার্টার। ওকে, তো ইনভার্টারটা অ্যাড করে দিচ্ছি, এই হেক্স ইনভার্টার দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে এখন নিয়ে নেব হচ্ছে ব্রেডবোর্ড। এখন আমি আসলে একটু বড় ব্রেডবোর্ড ব্যবহার করছি যেন হচ্ছে আমার কানেকশনটা, যেহেতু 4টা আউটপুট, তাহলে 4টা আউটপুটের জন্য আমার 4টা এলইডি কেও প্লেস করা লাগবে, তাহলে এই বড় ব্রেডবোর্ডটা নিয়ে নিচ্ছে। ওকে, এক্ষেত্রেও তোমরা আসলে অবাক হওয়ার কিছু নাই, এটার মধ্যে যে কানেকশনটা আছে সেটাও তোমরা যে স্মল যে ব্রেডবোর্ডটা দেখেছো অনেকটা এই ব্রেডবোর্ড স্মলের মতোই, তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু আকারেই হচ্ছে ডিফারেন্স। ওকে, তারপর আমাদের আর কি কি প্রয়োজন? রেজিস্টর প্রয়োজন হবে 4টা, ওকে, এলইডি প্রয়োজন হবে হচ্ছে 4টা, কারণ যেহেতু আমরা 4টা আউটপুট নিচ্ছি। ওকে, আচ্ছা, আর আমাদের এখানে সুইচ আছে, আর আছে হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটাও আছে। তো এবার হচ্ছে আমরা সেটআপটা শুরু করে দিই। তো প্রথমে আমরা হচ্ছে এই যে অ্যান্ড গেটটা আছে, এই অ্যান্ড গেটটাকে সেট আপ করছি এখানে ব্রেডবোর্ডের উপর, আর এই ইনভার্টার যেটা আছে ইনভার্টারটাকে তার আগে দিয়ে দিব। তাহলে ইনভার্টার কি করবে? ইনভার্টার হচ্ছে আমাদেরকে প্রথমে আমরা এই সুইচের মাধ্যমে যে ইনপুটটা নিব তাকে সে নটে কনভার্ট করে দিবে, কারণ আমাদের দুইটা নট গেট প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে আমরা মোট কয়টা নট গেট পাচ্ছি? এই যে একটা, দুটো, তিনটে, 4, 5, 6টা নট গেট পাচ্ছি। তাহলে আমরা খুব সহজে এখান থেকে আমরা ওই নট গেটের মাধ্যমে যে আমাদের আউটপুটটা প্রয়োজন সেটা আমরা খুব সহজে এখান থেকে পেয়ে যেতে পারবো। আর পাওয়ার সাপ্লাইটা থেকে যে কানেকশনটা আছে এটা দিয়ে দেই, আর এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো প্রথমত এখান থেকে হচ্ছে
কানেকশনটা অ্যাড করে দিচ্ছি, নেগেটিভে কানেক্ট করে দিলাম, ব্ল্যাক করে দিচ্ছি এটা, আর এখান থেকে পজিটিভে কানেকশন দিচ্ছি এবং এটাকে রেড করে দিব। ওকে, তারপর হচ্ছে আমার এখানে যে আউটপুট চারটা প্রয়োজন সেই আউটপুটগুলোকে প্লেস করতে হবে। এটা আসলে আমি ধাপে ধাপে আমার কাজের সুবিধা অনুযায়ী ভাবে, তোমরা চাইলে তোমরা অন্যভাবেও কোনো একটা কাজ আগে পরে এভাবে করতে পারো, এটা তোমাদের নিজেদের স্বাচ্ছন্দ্যের উপর ডিপেন্ড করবে। যেমন আমি এখানে প্রথমে এই এলইডিটাকে প্লেস করছি এই পয়েন্টটাতে। ওকে, আমি হচ্ছে আসলে দুইটাকে রোটেট করে ব্যবহার করব এবং দুইটা হচ্ছে যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, আর এখানে যে কানেকশনটা আছে এটা হচ্ছে এই পয়েন্টেও দিয়ে দিব। তাহলে এটা ছিল হচ্ছে মাইনাস, তাহলে এই কানেকশনটা এদিকে এসে চলে যাবে মাইনাসে। ওকে, এটাকে তাহলে ব্ল্যাক করে দেই, আর এই প্লাস যেটা আছে এটা এদিক থেকে এসে চলে যাবে এই প্লাসে, এবং এটাকে রেড করে দিচ্ছি। ঠিক আছে, এই হলো আমার আপাতত এই ব্রেডবোর্ডের যে কানেকশনটা আছে পাওয়ার সাপ্লাইয়ের সেটা কমপ্লিট। আর প্রয়োজন হবে হচ্ছে আমার সুইচের যে সেটআপ আছে সেটার। তাহলে সুইচের সেটআপটা একটু কমপ্লিট করি। সুইচটাকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমাদেরকে একটু খেয়াল রাখা লাগবে যে এই আইসির যে কানেকশনগুলো আছে বা পিনগুলো আছে এগুলো যেন হচ্ছে খুব সহজে আমরা সেট করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখানে রাখলাম এবং এই পয়েন্টে কি আছে পাওয়ার, তাহলে এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে আমার পাওয়ার। আর এই পয়েন্টটা কোথায় যাবে, এটা যাবে গ্রাউন্ডে। এই পয়েন্টটা কোথায় যাবে, এটাও যাবে হচ্ছে গ্রাউন্ডে। ওকে, তো আইসির যে কানেকশন আছে এটাও কমপ্লিট। আর এলইডির জন্য যে বেসিক কাজ আছে সেটা কি, ক্যাথোডটা চলে যায় হচ্ছে কোথায়, গ্রাউন্ডে। আচ্ছা, এটা তো পরবর্তীতে আমরা আসলে চেঞ্জ করব। এবার হচ্ছে রেজিস্টর গুলো প্লেস করব, তার আগে হচ্ছে এই এলইডির পুরো কানেকশনটা দিয়ে দেই। ওকে, এটাকে এখানে প্লেস করলাম, আর এই এলইডিটাকে হচ্ছে নিয়ে আসবো এখানে। এটাকে এই প্রান্তে, এটাকে এই প্রান্তে। ওকে, একটা নির্দিষ্ট ব্যবধানে থাকুক, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, তো এবার হচ্ছে এটার কালারগুলো একটু চেঞ্জ করে দেই। যেমন এটা রেড আছে, থাকুক, আর এটাকে হচ্ছে গ্রিন করে দেই। এটা হচ্ছে ব্লু করে দেই, আর এটাকে ইয়েলো বা অরেঞ্জ, যেটা তোমাদের পছন্দ তোমরা রাখতে পারো, বাট সাদা রেখো না, কারণ হচ্ছে সাদা রাখলে আসলে এই ব্রেডবোর্ডের কালারের সাথে এটা মিল হয়ে যায়, তখন বুঝতে আসলে সমস্যা হয়। ওকে, তো এবার এই যে কানেকশন গুলো আছে এটার সাথে কিন্তু হচ্ছে আমাদের রেজিস্টরের একটা কানেকশনের ব্যাপার আছে, তো সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এবার রেজিস্টর গুলোকে আমার হচ্ছে রোটেট করা লাগবে। রেজিস্টর গুলোকে রোটেট করছি। ওকে, এবার এই এলইডির জন্য যে এই যে ক্যাথোড এবং অ্যানোডের যে একটা ব্যাপার আছে সে অনুযায়ী কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় ক্যাথোড রাখছি কোথায় অ্যানোড রাখছি। ওকে, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। যেমন এখানে যে অ্যানোড, তাই হচ্ছে আমি এটার সাথে কানেক্ট করে দিলাম, আর ক্যাথোড চলে যায় কিন্তু গ্রাউন্ডে। ওকে, আর তারপর হচ্ছে এই পয়েন্টের জন্য এটা হচ্ছে অ্যানোড, তাই হচ্ছে আমি এখানে কানেকশনটা দিলাম। আর এই পয়েন্টটা এখানে হচ্ছে যেহেতু অ্যানোড, তাই হচ্ছে আমি এখানে কানেকশন দিলাম। আবার এই পয়েন্টে হচ্ছে অ্যানোড, তাই এখানে কানেকশনটা দিলাম। তাহলে এই হলো আমার যে চারটা এলইডি আছে তার জন্য আমার সেটআপটা কমপ্লিট হলো। আর তাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ক্যাথোডের যে কানেকশনটা সেটা দেওয়া বাকি, সেটাও দিয়ে দিচ্ছি। যেমন এটা ক্যাথোড,
ওকে, আর এই পয়েন্টে এটা হচ্ছে ক্যাথোড, আর এই পয়েন্টে এটা হচ্ছে ক্যাথোড। ওকে, তাহলে আমার এখানে কানেকশনটা কমপ্লিট। এবার হচ্ছে একটু এদিকে আসি। তাহলে এখানে আমার এই যে সুইচটা আছে, এই সুইচের জন্য আমার কয়টা ইনপুট নেওয়া লাগবে? নেওয়া লাগবে হচ্ছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে 1, যেটা আসলে আমি বুঝবো যে 0 বলতে এখানে 1 নম্বরটা ব্যবহার করবো, কারণ এখানে নাম্বারিং যেটা আছে 1 2 3 4। ঠিক আছে, তো আমি যখন ওই ট্রুথ টেবিল অনুযায়ী W0 ইনপুট নিচ্ছি, তার মানে হচ্ছে আমি তখন এই যে 1 নম্বর সুইচটা আছে সেটা অন করছি। ওকে, আর যখন হচ্ছে এই 2 নম্বর সুইচটা অন করব, তার মানে হচ্ছে আমি W1 থেকে যে ইনপুট আছে সেটা নিচ্ছি। ঠিক আছে, এটা সবাই আশা করি বুঝতে পারবে। তো এবার এখানকার কানেকশনটা দিয়ে দেই। ওকে, ওকে, তো এবার হচ্ছে আমার এই সুইচ থেকে যে কানেকশনটা আসবে সেটা কোথায় যাবে? সেটা প্রথমত হচ্ছে ইনভার্টারের মধ্য দিয়ে যাবে, যেন হচ্ছে আমি নট অপারেশনের জন্য যে আউটপুট আছে সেটাও যেন এখান থেকে ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে এখানে আমার একটা ইনপুট আছে, তাহলে এখানে একটা কানেকশন দিয়ে দিলাম। আবার হচ্ছে এখানে একটা ইনপুট আছে, এখানেও কানেকশন দিয়ে দিলাম। ওকে, ওকে, এই কানেকশনটা একটু ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, ওকে, তাহলে এবার হচ্ছে আমার এখানকার যে কানেকশন আছে সেটা মোটামুটি কমপ্লিট। তাহলে আমি এই পয়েন্টে পাচ্ছি কি, এখানে হচ্ছে আমার কোনো নট অপারেশন হয়নি, জাস্ট হচ্ছে আমি দুইটাই ইনপুট পাচ্ছি। ওকে, এবার এটা যখন এই ইনভার্টারের মধ্যে দিয়ে যাবে, তাহলে এখানে যে আউটপুটটা আসবে এই আউটপুটটা হবে হচ্ছে তার বিপরীত। যদি এখানে সুইচ 1 করি, তাহলে এখানে আউটপুট আসবে হলো অফ, দ্যাট ইজ 0। ঠিক আছে, তাহলে এই আউটপুটটা আমার পরবর্তীতে কাজে লাগবে, তাহলে আমি সেখান থেকে নিতে পারবো। আবার হচ্ছে যখন নট প্রয়োজন, এটা 2 এর জন্য, দ্যাট মিন্স হচ্ছে W1 এর জন্য, তাহলে তখন আমি এখান থেকে নিতে পারবো। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার এবার প্রথমত যে কাজটা করা লাগবে সেটা এখানে আসলে আমরা বুঝে নিই যে এখানে এখানে আছে হচ্ছে W0, এখানে আছে হচ্ছে W1, আর এখানে আছে কি W0 বার, এখানে আছে কি W1 বার বা W1 এর বিপরীতটা। ঠিক আছে, তাহলে আমার এবার হচ্ছে এই যে অ্যান্ড গেট আছে, এখানে মোট 4টা অ্যান্ড গেট, তার মাধ্যমে আমি আসলে ইমপ্লিমেন্ট করব যে আমার যে ডিকোডারের জন্য 2 ইনপুট থেকে আমি 4 আউটপুট পাই কিনা। ওকে, তাহলে প্রথমত এখানে যে ইনপুট পয়েন্ট দুটো আছে এখানে খেয়াল করি। তাহলে প্রথম আমি হচ্ছে যদি এখানে সিরিয়াল মেনটেনটা আমি এভাবে করি যে আমি এখানে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে শুরু করতে পারো, 1 2 3 4 এভাবে করেও কানেকশনটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আর আমি যেভাবে করছি এভাবে চাইলেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রথমত আমি এখান থেকে ইনপুট নিব হচ্ছে এই পয়েন্টটাতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি y0 এর জন্য আমি ধরে নেই এটা বিপরীত থেকে। আর আমার যেটা মনে হয় যে আমি যদি নাম্বারিংটা ঠিক রাখি সিরিয়ালটা, তাহলে মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে প্রথম যেটা আছে এখানে আমি এই 1 এ নিয়ে যাচ্ছি ইনপুটটা। তাহলে 1 এর জন্য, বা এটাকে যদি আমরা হচ্ছে 0 হিসেবে কাউন্ট করি y0, তাহলে কি হচ্ছে
সেখানে হচ্ছে দুইটাই নেগেটিভ। তাহলে দুইটা যেহেতু নেগেটিভ, তাহলে আমার একটা কানেকশন এখান থেকে নিব, ওকে। আচ্ছা, তাহলে নেগেটিভ যেগুলো আছে এগুলোকে হচ্ছে আমি ব্লু করে দিই। তাহলে এই ব্লু একটা ইনপুট আসলো এখানে, আর আরেকটা ইনপুট আসবে হচ্ছে এই পয়েন্টে। ওকে, তাহলে নেগেটিভ আরেকটা আছে হলো এখানে। ওকে, তো এবার একটু কানেকশনটা এদিকে একটু মুভ করে দিচ্ছে, যেন বুঝতে কোনো সমস্যা না হয়। ওকে, এটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে আমি দুইটা ইনপুট দিলাম, আর এটাও যেহেতু হচ্ছে নেগেটিভ, তাই এটাকে আমি ব্লু করে দিচ্ছি। আমি রাখছি আর কি কালারটা, যেন বুঝতে সুবিধা হয় যে গ্রিন যেটা সেটা হচ্ছে নেগেটিভ বা ইনভার্সন করা নাই, ইনভার্টার ইউজ করা হয়নি। তাই হচ্ছে আমি দুইটা আলাদা রাখলে তখন হচ্ছে বুঝতে সুবিধা হবে যে কোনটা কি জন্য রাখছি। ওকে, তাহলে এরপর এখানকার যে আউটপুট আসবে, এখানকার যে আউটপুট, সেই আউটপুট ওয়ান বা হচ্ছে এই ওয়াই জিরো, যেটা এই ওয়াই জিরোকে আমি নিয়ে যেতে চাই হলো আমার প্রথম যে আম, এখানে এলইডি আছে সেটাতে হচ্ছে আমি ইনপুট দিতে চাই, অথবা চাইলে হচ্ছে আমি এখানেও দিতে পারি। সিরিয়াল একটা মেনটেন করলেই হবে, যে আমি কোনটাকে ওয়ান ধরেছি, কোনটাকে জিরো ধরেছি, কোনটাকে টু ধরেছি, কোনটাকে থ্রি ধরেছি। এটা আসলে ডিপেন্ড করবে আমার উপর, যে আমি এখানে কোনটার সাথে কানেক্ট করে দিচ্ছি। সেটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। তা আমি যদি সিরিয়ালে এরকম করি যে হ্যাঁ এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তাহলেও কিন্তু সম্ভব। ওকে, তাহলে এই সিরিয়ালটা মেনটেন করি। তাহলে এখান থেকে এই আউটপুটটা চলে যাবে হচ্ছে এই জিরোতে। এটাকে যদি আমি জিরো ধরি, ওকে, তাহলে এটার কালারটা ব্রাউন করে দিচ্ছি। ওকে, তাহলে এই আউটপুট চলে গেল হচ্ছে আমার এই জিরো নাম্বার যে এলইডি আছে সেখানে, বা আমি ওয়াই জিরোর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমার প্রয়োজন হচ্ছে ওয়াই ওয়ান এর মান পাওয়া দরকার। তাহলে এই ওয়াই ওয়ান এর মান যদি আমি পেতে চাই, তাহলে আমার সেই ক্ষেত্রে ইনপুটটা কি হবে? ইনপুট হবে হচ্ছে এই ডাব্লিউ জিরো যেটা আছে, এই ডাব্লিউ জিরোটা ব্যবহার করব হচ্ছে নট, আর এই ডাব্লিউ ওয়ান যেটা আছে এটা ব্যবহার করব হচ্ছে কি, এটা ব্যবহার করব হলো নট ছাড়া বা ইনভার্টর ব্যবহার করা ছাড়া, বা পজিটিভ যে ভ্যালুটা আছে সেটা। ওকে, এখানে পজিটিভ বলছে, আসলে হচ্ছে জিরো অথবা ওয়ান, মানে বিপরীতটা না। ঠিক আছে, তো আমি এখানে যা আছে সেটাই যদি নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে টুর জন্য। তাহলে টুর জন্য আমি এটা ইউজ করতে চাচ্ছি। তাহলে এখান থেকে কানেকশনটা চলে যাবে কোথায়? এর পরের যে গেটটা আছে, দ্যাট ইজ এখানে হচ্ছে টু। তাহলে এখানে ব্যবহার করতে চাইলে আমি আসলে কানেকশনটা একটু এদিকে নিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটার জন্য ইনপুট হিসেবে ব্যবহার করব। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হলো এখানে কোনো নেগেটিভ করা হয়নি, এটা হচ্ছে দুই নাম্বার যে দ্যাট ইজ এখানে ডাব্লিউ ওয়ান এর জন্য যে ইনপুট আছে সেটা ব্যবহার করছি। ওকে, আর এই ডাব্লিউ ওয়ান এর ডাব্লিউ জিরোর জন্য যে ইনপুটটা আছে সেটা এখানে ব্যবহার হবে হচ্ছে নট। ওকে, তাহলে ডাব্লিউ জিরোর জন্য আসছে কোনটা, এখান থেকে। ওকে, তাহলে ডাব্লিউ জিরোর জন্য যদি এটা হয়, তাহলে এই নেগেটিভটা ডাব্লিউর জিরোর জন্য যে নেগেটিভ, এটা অলরেডি কিন্তু হচ্ছে এখানে আমি ব্যবহার করে ফেলেছি এই পয়েন্টে। তাহলে আমি চাইলে এখান থেকেও কানেকশনটা দিয়ে দিতে পারি খুব সহজেই। তাহলে দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে কানেকশনটা দিয়ে দিব। আচ্ছা, এটা নেগেটিভ যেহেতু এটা এদিকে রাখি।
উম, কাছাকাছি। আর এটাকে এই পয়েন্টে কানেক্ট করে দিচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমার এই দুইটা পয়েন্ট হচ্ছে ইনপুটের জন্য। এই দুইটা ইনপুট টু এ এবং বি দুইটা ইনপুট নেওয়া হলো। এবার এখানে যে আউটপুট আসবে সেই আউটপুটটা যাবে কোথায়? সেই আউটপুটটা আমি ব্যবহার করব হচ্ছে আমার পরের যে আউটপুট এলইডি আছে সেখানে। তো সেটা কি Y1 হিসেবে আমি ব্যবহার করছি। তাহলে তার জন্য আমি কানেকশনটা এদিক থেকে নিয়ে নিতে পারি। ওকে, কানেকশনটা সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে কানেকশনটা থাকুক। ওকে, তাহলে এটা হলো আমার W2 এর জন্য আউটপুট। ব্রাউন করে দিচ্ছে। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে যে আউটপুট পেলাম সেটা সরাসরি আমার এই W2 তে চলে গেল। ওকে, এবার আমার হচ্ছে সরি এই Y1 এ চলে গেল। তাহলে এটা হচ্ছে Y0, এটা Y1, এটা Y2, এটা Y3। আমি আরেকবার বলছি, Y0, Y1, Y2, Y3। আর তোমরা যারা এখন আমার এই কথাগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা কষ্ট করে ভিডিওটার ব্যাকে গিয়ে যে ট্রুথ টেবিল এবং হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আমি দেখিয়েছি সেটা আগে খাতায় লিখে নেবে। তারপরে হচ্ছে এই যে কাজগুলো আছে টিনকারকেডের মাধ্যমে যখন কাজ করছি তার আগে অবশ্যই তোমার খাতায় এই ডায়াগ্রাম ট্রুথ টেবিল থাকা লাগবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এই কাজগুলো করার সময় গুলিয়ে ফেলবে। ওকে, সেরকম যেন না হয় এবং ভিডিওটা দেখার সময় কিন্তু ঝামেলায় পড়বে। তাই বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই আগে খাতায় সার্কিট ডায়াগ্রামগুলো এঁকে নেবে, তারপরে ভিডিওটা দেখবে এবং টিনকারকেডে কাজ করবে। ওকে, তো এবার আমি হচ্ছে এর পরের যে অংশটা আছে সেখানে চলে যাচ্ছি। তাহলে Y2 আউটপুট পাওয়ার জন্য এই Y2 তে আউটপুট পেতে চাইলে আমি যে ইনপুটটা দিব সেটা হচ্ছে প্রথমত W0 এর মান যেটা আছে এবার এটাকে রাখবো হচ্ছে পজিটিভ বা হচ্ছে কোনো ইনভার্টার ব্যবহার করা ছাড়া। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি যদি এটাকে পজিটিভ রাখতে চাই তাহলে এই পয়েন্টটা থেকে কানেকশন নিব। ওকে, কানেকশনটা নিয়ে আমি দিব কোথায়? এই যে আমার ইনপুট যে অংশটা আছে এই ইনপুট অংশে আমি দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। আর এবার আমি যেহেতু হচ্ছে পরেরটা দ্যাট ইজ হচ্ছে W1 এর জন্য যেহেতু নেগেটিভ ব্যবহার করছি তাহলে সেই নেগেটিভটা আমি কোথায় পাবো? সেই নেগেটিভটা পাবো হচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে W0 এর জন্য, এটা হচ্ছে W1 এর জন্য। তাহলে এটা এই পয়েন্টে, এই পয়েন্টে এটা কি হিসেবে আছে? পজিটিভ। আর এই ইনভার্টারের মধ্যে দিয়ে আউটপুট যখন পেলাম তাহলে এখানে কি পেলাম? এখানে সেটা হচ্ছে নেগেটিভ আউটপুট দিচ্ছে। তাহলে আমি এখান থেকে চাইলে খুব সহজেই আমি এই কানেকশনটা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এখানে কানেকশন যেটা হয়ে গেল এটা হচ্ছে নেগেটিভ আউটপুট, এটা হচ্ছে W2 এর জন্য, W1 এর জন্য, কারণ W0 এবং W1 এই দুইটাই হচ্ছে আমার ইনপুট। ওকে, তাহলে এই দুইটা যদি আমার ইনপুট হয় এই অ্যান্ড গেটের জন্য, তার আউটপুট কি? আউটপুট হচ্ছে এটা। তাহলে এই আউটপুট কোথায় যাবে? এই আউটপুট যাবে হচ্ছে আমার Y2 তে। তাহলে Y2 কোথায়? Y2 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমার Y2 হয় তাহলে এর জন্য আমি যে ডায়াগ্রামটা এখানে ব্যবহার করছি বা যেভাবে সেট আপ করেছি তাহলে রেজিস্টারটা এখানে, তাহলে আমার এই পয়েন্টে কানেকশন দিতে হবে। তাহলে এই পয়েন্টে কানেকশন দিতে চাইলে আমি এদিক থেকেও আসতে পারি, এইভাবে যেতে পারি, এদিকে চলে যাই। কিন্তু এদিকে যেহেতু কেবলের অনেক বেশি একদম এলোমেলো ভাবে আছে, এটা দেখতে তোমাদের সমস্যা হবে, তাই কানেকশনটা আমি এদিক থেকে নিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটার কালারটাও ব্রাউন করে দিব। ওকে,
তাহলে এটা কি আসলো, এটা হচ্ছে আমার এই গেটের জন্য, এটা আমার কিসের মান, এখানে এই লাইটটা জ্বলবে, দ্যাট ইজ এটা হচ্ছে y0 y1 y2, y2 এর জন্য আমি এটা পেলাম। ওকে, তারপর আমার হচ্ছে থার্ড আউটপুট যেটা হচ্ছে y3, তাহলে y3 পেতে গেলে আমার কি কি ইনপুট নেওয়া দরকার হবে, এখানে এখানে হচ্ছে আমার আরেকটা যে অ্যান্ড গেট আছে সেটার মাধ্যমে আমি আউটপুট পাবো, এবং ইনপুট হিসেবে দুইটাই আমার কি ভ্যালু ব্যবহৃত হবে, দুইটাই হচ্ছে পজিটিভ। আগে এই জায়গায় হচ্ছে দুইটাই হলো ইনভার্টারের মাধ্যমে আমি আউটপুট পেয়েছিলাম, এবার দুইটাই হচ্ছে যা আছে সেই অনুযায়ী হচ্ছে আমি ইনপুট দিব এবং এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি খুব সহজেই এবার হচ্ছে এদিকেই কানেকশন দিয়ে দিতে পারি চাইলে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম W0, তাহলে W0 যেটা আছে এটাকে আমি কানেকশন দিয়ে দিব কোথায়, এখানে ইনপুট, এখানে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, তাহলে এটা যেহেতু এ, তাহলে আমি এখানে কানেকশন দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে এখান থেকে ইনপুটের যে কানেকশনটা আছে দ্যাট ইজ W2, সেটা যাবে কোথায়, সেটা যাবে হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টে যাবে, এটা হচ্ছে আরেকটা ইনপুট। ওকে, তাহলে দুইটাই হচ্ছে ইনভার্টার ব্যতীত, ঠিক আছে, জাস্ট হচ্ছে যেভাবে ইনপুট ছিল আমি সেই কানেকশনটাই দিয়েছি, কিন্তু তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবে। ওকে, আর তারপর এখানে যে আউটপুট আসবে সে আউটপুটটা যাবে কোথায়, সে আউটপুটটা চলে যাবে হচ্ছে আমার এই 4 নম্বর, দ্যাট ইজ y3 নাম দেওয়া যে এলইডিটা আছে বা y3 যে আউটপুট প্রয়োজন সেখানে চলে যাবে। ওকে, তাহলে সেখানে কানেকশনটা দিয়ে দিব, এবার দিয়ে দিলাম এবং এটার কালারটা হচ্ছে ব্রাউন করে দিচ্ছে। ওকে, তো এবার যদি হচ্ছে আমরা সিমুলেশন স্টার্ট করি দেখি কি ঘটে। ওকে, তো প্রথমে দেখো একটা জিনিস যে আমার হচ্ছে এখানে সবগুলো সুইচ যখন 0 আছে তখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই y0 তে যে এলইডিটা আছে এটা জ্বলে আছে। দ্যাট মিনস যে আমরা যদি ইনপুট দেই 0 0, তাহলে সেই ক্ষেত্রে আমি আউটপুট পাবো কি, y0 তে আমি 1 পাবো, দ্যাট মিনস তখন এই লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, এবার যদি হচ্ছে আমি ইনপুট নেই এই প্রথম যে অংশটা আছে বা W0, এই W0 তে আমি 0 রেখে আমি যদি হচ্ছে এই 1 এর মধ্যে 1 করে দেই, ঠিক আছে, তখন দেখা গেল যে আমার এই এলইডিটা জ্বলে উঠছে। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে এখানে আমি আউটপুট হিসেবে পেলাম হলো 1। ওকে, বা y1 এর যে এলইডি আছে সেটা জ্বলে উঠলো। এবার যদি আমি এই দুইটা সুইচই অন করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমার এই 4 নম্বর যে এলইডি আছে বা এখানে হচ্ছে y3, কারণ y0 y1 y2 y3, তাহলে y3 তে যে এলইডি আছে এটাও জ্বলে উঠলো। দ্যাট মিনস এখানে আমি 1 1 নিয়েছি, তাহলে 0 এবং 1 এই দুইটাতেই যদি হচ্ছে আমি বা W0 এবং W1 দুইটাতেই আমি যদি 1 নেই তাহলে এটাকে ডেসিমালে কনভার্ট করলে কত হয়, এটা হয় হচ্ছে 3। তাহলে হচ্ছে সেই অনুযায়ী আমার এই 3 বা 3 নাম্বার যে এলইডি আছে বা y3 যেটা সেটা জ্বলে উঠলো। এবার যদি আমি এটাকে অফ করি তার মানে কি, তার মানে হচ্ছে এটা হলো 0, এটা হলো 1। ঠিক আছে, W0 তে আমি দিয়েছি কত, দিয়েছি হলো 1 আর W1 এ দিয়েছি হলো 0, তাহলে 1 0। এটাকে ডেসিমালে কনভার্ট করলে কি আসছে, আসছে হলো 2 বা 2। তাহলে যেহেতু এটা হচ্ছে y2 তাহলে এখানে এলইডিটা জ্বলে উঠলো। তাহলে এর মাধ্যমে আমরা আসলে খুব সহজেই যে ডিকোডারের জন্য বা 2 to 4 ডিকোডার যেটা আছে এর ট্রুথ টেবিলটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারলাম এবং তোমরা সহজেই আশা করি এটা বুঝতে পেরেছো। কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা আমরা ক্লাসে আবার ডিসকাস করব। আর এবার চলে যাই হচ্ছে আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার। তোমরা আগে যেটা দেখেছো সেটা হচ্ছে আমরা এখানে 2 to 4 ডিকোডার যেটা আছে সেটা দেখেছি। এখানে এনেবল তো আমি যখন টিনকারকারের মাধ্যমে দেখিয়েছি তখন তো ব্যবহার করিনি, তো তোমরাও এই এনেবলটা ব্যবহার করবে না এবং এই এনেবল বাদ দিয়ে যে সার্কিট ডায়াগ্রামটা হয় সেটা আমি এখানে তোমাদের জন্য এঁকে দিয়েছি এবং সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা কানেকশন দেখে দেখে বুঝে সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করবে।
ঠিক আছে, আমি যেভাবে 2 to 4 ডিকোডারটা ইমপ্লিমেন্ট করলাম, তোমরা এই 3 to 8 ডিকোডারটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। ওকে, আর এখানে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু মানে দেখা যায় যে হ্যাঁ তোমরা সেট আপটা করতে পারোনি বা কোনটার সাথে কোনটা কানেক্ট করবে সেরকম ভাবে এটা বুঝতে পারছো না, আমি নেক্সট যে লেকচারটা থাকবে সেখানে হচ্ছে এটা ইনক্লুড করে দিব, যেন হচ্ছে তোমরা সহজে এই কাজটা তোমাদের সাথে মিলিয়ে নিতে পারো, যে আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা এবং তোমরা যেটা প্র্যাকটিস করেছো এই সার্কিট ডায়াগ্রামটা দেখে সেটার সাথে যেন মিলাতে পারো। আর অবশ্যই খেয়াল রাখবে যে এখানে যে ডায়াগ্রামটা দেয়া এটা অবশ্যই খাতায় আগে এঁকে নেবে যে কোন পয়েন্টের সাথে। আমি যদি এটা তোমাদের সুবিধার্থে একটু এক্সপ্লেন করে দিই, তাহলে কি আসছে দেখো, W0 মানে 3 to 8, কিন্তু তাহলে আমি ইনপুট দিব 3টা, আউটপুট পাবো হচ্ছে 8টা। তাহলে এখানে আমার ব্যবহার করতে হচ্ছে একটা যাবে হচ্ছে ইনভার্টর ব্যতীত যা ইনপুট তাই চলে যাবে অ্যান্ড গেটের মধ্য দিয়ে, আর আরেকটা হচ্ছে ইনভার্টরের মধ্য দিয়ে আউটপুট হিসেবে বা নট মানে তার বিপরীতটা আসবে। তাহলে এরকম আমি 3টার জন্যই ব্যবহার করছি। আগে আমার 2টা ছিল তার জন্য ব্যবহার করেছি, ঠিক আছে, আগে 2টা ইনপুট ছিল তার জন্য 2টা নট ব্যবহার করেছি। আর এবার আসবে কয়টা, এবার আসবে হচ্ছে 3টা ইনপুট যদি তাহলে 3টা নট বা ইনভার্টার। তাহলে দেখো আমি এখানে 2টা লাইন ড্র করে তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে প্রথমে এই W0 জন্য ইনভার্টর ব্যতীত, আর এটা হচ্ছে তার বিপরীতটা বা ইনভার্সন করা হয়েছে যে আউটপুট সেটা। এবার এখান থেকে ইনভার্সন ব্যতীত একটা চলে গেছে কোথায়, চলে গেছে হচ্ছে এখানে এবং এদিকে। আর আরেকটা হচ্ছে এখান থেকে, যেটা হচ্ছে ইনভার্টর এর মাধ্যমে কাজ করছে। ওকে, তাহলে এটা হলো এখানে চলে আসছে। আর তারপর হচ্ছে এখান থেকে ইনভার্টর এর মাধ্যমে আমরা যে আউটপুট পাচ্ছি সেটা চলে যাবে এখানে, আর ইনভার্টর ছাড়া যেটা সেটা আসলে এখানে। তোমরা জাস্ট এভাবে ডায়াগ্রামগুলো প্রত্যেকটার কানেকশন মনোযোগ দিয়ে দেখবে এবং কোনটার সাথে কোনটা কানেক্টেড এটাকে নিজের মতো করে সিম্পলিফাই করে নেবে যেন বুঝতে সুবিধা হয়। আমি যেমন আমার নিজের বোঝার সুবিধার্থে এইভাবে এটা করে নিয়েছি যেন তোমাদেরও এভাবে বুঝতে সুবিধা হয়। যেমন প্রথম অ্যান্ড গেটের মধ্য দিয়ে এখানে দেখবা যে 3টা ইনপুট আছে, তো কথা হচ্ছে যে 3টা ইনপুটের জন্য আমরা কি ব্যবহার করব। তোমরা জাস্ট টিনকারকেটে সার্চ দেবে 3 ইনপুট অ্যান্ড লজিক গেট, এটা পেয়ে যাবে খুব সহজেই। তখন দেখবা যে এটার মধ্যে 3টা ইনপুট নিয়ে আমরা হচ্ছে একটা আউটপুট পেতে পারি, এরকম আইসি আছে টিনকারকেটে। ঠিক আছে, তো 3 ইনপুট নিয়ে একটা আউটপুট দেওয়ার জন্য আইসি ব্যবহার করবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা মোট 8টা আউটপুটের জন্য যদি একটা আইসিতে টোটাল আমরা 3টা এই ধরনের অ্যান্ড কে প্লেস করতে পারি, তাহলে তোমার প্রয়োজন হচ্ছে কয়টা, প্রয়োজন হচ্ছে এই 3টার জন্য একটা আইসি, এই 3টার জন্য আরেকটা আইসি, 2টার জন্য আরেকটা আইসি। তো তোমরা চাইলে হচ্ছে 3টা আইসি ব্যবহার করতে পারো, আর কেউ যদি চাও যে একটা আইসির মধ্যে জাস্ট তুমি 2টা করে করবা, তাহলে হচ্ছে তোমার এটার জন্য একটা, 2টা, 3টা, 4টা, মোট 4টা আইসি তাহলে তখন ব্যবহার করা লাগবে। তাহলে এত হিউজ আইসি ব্যবহার করার জন্য তোমরা চাইলে একাধিক ব্রেডবোর্ডও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তখন এটার মধ্যে সেটআপটা খুব সহজেই করতে পারবে। তো আশা করি তোমাদের নেক্সট ক্লাসে আমি এটা সবার দেখতে পারবো যে তোমরা এটা কমপ্লিট করেছো। আর সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।